আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট দিতে হয়। আপনারা প্রথমে ফেসবুকে ঢুকবেন, তারপর একবার রিফ্রেশ মারে আপনাদের প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। তারপর উপরে দেখবেন 5টা অপশন আছে, সেখানে মনিটাইজেশন নামে অপশনে ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন সেট আপ পে আউট অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজ চলে আসবে এবং সেখানে আপনি প্রথমে আপনার নাম দিবেন, অর্থাৎ যে নামটি দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা আছে সেই নামটি দিবেন, অর্থাৎ টিন সার্টিফিকেটে যে নামটি আছে সেই নামটি এখানে দিবেন। এবং আপনার নাম যদি এমডি সুমন খান, তাহলে প্রথমে লিগ্যাল ফার্স্ট নামে দিবেন এমডি সুমন এবং লিগ্যাল লাস্ট নেমে দিবেন খান। এবং আপনার নাম যদি শুধু এমডি সুমন হয়, ফার্স্ট নেমে দিবেন এমডি এবং লাস্ট নেমে দিবেন সুমন। এরপর জন্ম তারিখ দিবেন। এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন, এরকম একটি পেজ চলে আসবে। প্রথমে কান্ট্রি দেওয়া থাকবে, সেটা কান্ট্রি থাকবে। তারপর আপনি বিজনেস টাইপে ক্লিক করবেন। এরপর ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোলো প্রোপ্রাইটর সেখানে ক্লিক করবেন, দিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন এবং সেখানে কিছুক্ষণ সময় নেবে। তারপর এরকম একটি পেজ চলে আসবে। এরপর সেখানে আপনি কিছু তথ্য পূরণ করবেন। প্রথমে ফার্স্ট নেম, তারপর মিডল নেম, তারপর লাস্ট নেম এবং তারপর জন্ম তারিখ দিবেন। তারপর প্রাইমারি অ্যাড্রেস, অর্থাৎ আপনার উপরে টিচ দেওয়া আছে প্রাইমারি অ্যাড্রেস হিসেবে এগুলো দিবেন। তারপর আপনি যে সিটির স্টেট প্রভিন্সে আপনার বিভাগ দিবেন, আপনি যে বিভাগের আয়তায় আছেন সেই বিভাগ দিবেন। তারপর নিচে দেখবেন পোস্ট কোড, এখানে পোস্ট কোড দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন, যেটা সচল মোবাইল নাম্বার সেটা দিবেন। এরপর আপনার ইমেল যোগ করবেন। তারপর টিন নাম্বার দিবেন। তারপর আপনি ভ্যাট জিএসটি এখানে কিছু করতে হবে না, এটা যেমন আছে তেমনি থাকবে। তারপর আপনি নিচে আসবেন এবং এখানে টিক চিহ্ন দিবেন এবং তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এরকম একটি অপশন আসবে, আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা থাকবে সেটার সাথে একটা টিক চিহ্ন চাইবে, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে লিঙ্ক পে আউট মেথড দেবেন। তারপর কিছুক্ষণ সময় নিয়ে এরকম একটি পেজ শো করবে, সেখানে আপনি অ্যাড টেক্সট ইনফোতে ক্লিক করবেন। তারপর এরকম একটি অপশন আসবে, আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজ আসবে, আপনি উপরে কিছু করার দরকার নেই, ওটা যেমন আছে তেমনি থাকবে। আপনি নিচে এসে ওটা নো দিবেন।